নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব কম সময়ে কম উপকরণে দারুণ টেস্টি ভেন্ডির একটি রেসিপি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভেন্ডির এই ইউনিক রেসিপিটি আপনারা না আগে কখনো দেখেছেন না খেয়েছেন। একদম ভিন্ন স্বাদের নতুন রেসিপি। এইভাবে রান্না করলে যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন বা ভেন্ডি একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো রান্নাটা করার জন্য প্রথমেই কিন্তু এখানে আমি নিয়েছি বেশ কিছুটা কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স। ভেন্ডিগুলোকে কিন্তু আগেই খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ছোট ভেন্ডিগুলোকে সামনের দিক পেছন দিক ফেলে গোটায় রেখেছি, আর বড়গুলোকে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার চলুন একটা মশলা বানিয়ে নিই। প্রথমেই একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি এইগুলোকে হালকা করে একটু ভেজে নেব। লঙ্কা রসুনের গায়ে যখন হালকা লালচে রং ধরে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এটা যাতে পুড়ে না যায়। তখন সর্ষেগুলো একটু চিরবির করে ফাটতে শুরু করবে, তখনই কিন্তু নামিয়ে নেব। এটা আমি কিন্তু একদম শিলপাটার মধ্যে নামিয়ে নিলাম, কারণ এই মশলাটা আমি শিলেই বাটবো। তবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা মিক্সিতেও বেটে নিতে পারেন। কম মশলা বলে আমি শিলেই বেটে নিচ্ছি। তো একটু বেটে নিয়েই দেখুন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এখান থেকে সামান্য একটু বাটা তুলে রেখে গরম ভাত দিয়েও কিন্তু খেতে পারেন। গরম ভাত দিয়ে এই বাটাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো খুব ভালোভাবে বেটে নিলাম। এবার দেখুন যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এইভাবে মেখে রান্নাটা করলে ভীষণ ভালো লাগে। আর লাস্টে যে উপকরণটা দেব তার জন্য কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। তারপর খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে প্রত্যেকটা ভেন্ডির গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে মশলাটা মেখে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য অপর দিকে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়েই এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নেব। একদম লালচে রং ধরিয়ে ভাজবো না, যাতে পেঁয়াজের গায়ে হালকা লালচে রং ধরে যায় এমনভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ভেন্ডি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার অন্তত এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দেখুন দিয়ে দিলাম মেখে রাখা সেই ভেন্ডিটা। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল। এতে করে ভালো করে মশলাটা ভেন্ডির গায়ে মেশানো যাবে। তো ভেন্ডিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা আমি আগেই হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি কষানোরও প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দেখুন একটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাও দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব।
অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, এতে করে কিন্তু ঢ্যাঁড়সগুলো সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমনিতেই ঢ্যাঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকেই করেছি। এবার কিন্তু দেখুন ঢেঁড়সগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। অবশ্যই এই কাঁচা সর্ষের তেলটা দেবেন। আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতাটা দেবেন, তবে আমার কাছে ছিল না বলে আমি দেইনি, তবে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটু পরিবেশন করে দেখিয়েও দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ ভালো হয়। যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তাদেরকে একবার হলেও এইভাবে রান্নাটা করে দিন, তারপরে দেখুন নিমিষের মধ্যেই কিন্তু খাওয়া হয়ে যাবে। একদম ইউনিক পদ্ধতিতে নতুন স্বাদে নতুন রেসিপি। আশা করছি এইভাবে রান্না করলে সকলেই ভীষণ পছন্দ করে খাবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও রান্নাটা করুন, তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই অবধি। তো আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।